আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সামনে প্রেডিকশন নিয়ে। আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে আজকে খেলা শেষ হলো। আজকে ডেট হচ্ছে 28শে জুন। আজকে পর থেকে নকআউট স্টেজ শুরু। এখন আমরা যদি গ্রুপ চ্যাটে লক্ষ্য করি, টেবিলের দিকে লক্ষ্য করি, তাহলে গ্রুপ স্টেজে প্রত্যেক টিম থেকে দুটো করে নকআউট স্টেজে চলে যাবে সরাসরি। আর 3 নম্বর দলটা আপনার বাকি 3 নম্বর দলদের সাথে ফাইটিং করে তারপরে উঠবে। ওই প্রসঙ্গে আমরা পরে যাই। এখন 4 নম্বর দলগুলো, যেগুলো হচ্ছে মানে পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, তাদের নামগুলো ঘোষণা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। 4 নম্বর সিজেসিয়া, তারপর কাতার, তারপর হাইতি, তারপর তুর্কি, তারপর কুরাসাও, তারপর তুনিশিয়া, তারপর নিউজিল্যান্ড, তারপর সৌদি আরব, তারপর ইরাক, তারপর জর্ডান, তারপর উজবেকিস্তান, তারপর পানামা। এই দলগুলো মোটামুটি সবাই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। এখন বাদবাকি যে 3 নম্বর দলটা, তার ভিতরে রয়েছে ডক্টর কনগো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বনেশিয়া, আলজেরিয়া, প্যারাগুয়ে, সেনেগাল, ইরান, সাউথ কোরিয়া, স্কটল্যান্ড আর উরুগুয়ে। এখন যে দুই মানে দুইজন দলগুলো আপনার নকআউট স্টেজে গিয়েছে, তার ভিতরে রয়েছে সাউথ আফ্রিকা, কানাডা। এই দুটো যদি আপনার প্রেডিকশন করা হয়, তাহলে মোটামুটি সাউথ আফ্রিকা ভালো ফর্মে আছে, সাউথ আফ্রিকা যাবে। নেদারল্যান্ড আর মরক্কোর ভিতরে এটা হাডাহাডি খেলা হবে, তারপরও আমি মরক্কোকে বেছে নেব, কারণ মরক্কো যাবে। আর যদি দেখেন জার্মানি আর প্যারাগুয়ে, এই দুটোর ভিতরে আমি জার্মানিকে বেছে নিব, প্যারাগুয়ে বাসায় যাবে। ফ্রান্স আর সুইডেনের ভিতরে এটা ইজিভাবে ফ্রান্স চলে যাবে। বেলজিয়াম আর সেনেগালের ভিতরে আপনার আমি বেলজিয়ামকে আগিয়ে রাখবো সেনেগালের থেকেও। তারপর ইউএসএ আর বনেশিয়ার ভিতরে আমি ইউএসএকে আগিয়ে রাখবো, কারণ ওদের মাঠে খেলা হচ্ছে আর ওদের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ। এরপর দেখতে পাচ্ছেন স্পেন আর অস্ট্রিয়া। স্পেন আর অস্ট্রিয়ার ভিতরে আমি স্পেনকে বেছে নিব, স্পেন যাবে। পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ভিতরে এইটা হয় টাফ, এটা অত সহজ না। তবে পর্তুগালের যে ম্যাচগুলো দেখতেছি আর যেরকম ব্যাড নসিব, আমি এদিক দিয়ে ক্রোয়েশিয়াকে আগিয়ে রাখবো পর্তুগালের থেকে। এখানে ক্রোয়েশিয়া যাবে। এরপর ব্রাজিল আর জাপানের ভিতরে এটাও হাড্ডাহাড্ডি হবে, তারপর ব্রাজিল যাবে। কোট ডি লিভোরিয়া, কোট ডি লিভোরিয়া আর নরওয়ের ভিতরে নরওয়ে উঠবে। মেক্সিকো আর ইকুয়েডরের ভিতরে মেক্সিকো যাবে। আর ইংল্যান্ড আর ডিআর কনগো, এর ভিতরে অবভিয়াসলি ইংল্যান্ড যাবে। এবার সুইজারল্যান্ড আর আলজেরিয়ার ভিতরে খেলা হলে সুইজারল্যান্ড জিতবে। কলম্বিয়া আর ঘানার ভিতরে খেলা হলে আমি কলম্বিয়াকে আগিয়ে রাখবো। অস্ট্রেলিয়া আর ইজিপ্টের ভিতরে খেলা হইলে দুটোই ভালো খেলে, তবে আমি ইজিপ্টকে আগিয়ে রাখবো, কারণ ইজিপ্টে আছে মোহাম্মদ সালাহ।
আমি ইজিপ্টকে আগে রাখবো। আর আর্জেন্টিনার কাবো ভার্দে সাথে খেলা হলে আর্জেন্টিনা জিতবে। এখন এখান থেকে মানে গোল বলের খেলা, ফুটবল লাস্ট 10 মিনিট থাকলেও বলে দেওয়া যায় না যে কোন দল জিতবে। তাই এখান থেকে আমার প্রেডিকশনগুলো আপনারা কতটা সহমত ওটা আপনারা জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওতে যারা যারা উঠবে, এই যে রাউন্ড অফ 16-এ, তখন আবার দ্বিতীয় ভিডিওটা করব। তারপর আরেকবার করে বলে রাখি, সাউথ আফ্রিকা আর কানাডার ভিতরে সাউথ আফ্রিকা যাবে, নেদারল্যান্ড আর মোরক্কোর ভিতরে ফাইটিং হবে, তারপর মোরক্কো চলে যাবে। জার্মানি আর প্যারাগুয়ের সাথে জার্মানি যাবে, এটাও ফাইটিং হবে জার্মানির সাথে, তারপরও জার্মানি যাবে। ফ্রান্স আর সুইডেনের ভিতরে ফ্রান্স অবভিয়াসলি যাবে। বেলজিয়াম আর সেনেগালের ভিতরে এটাও ফাইটিং হবে, কিন্তু বেলজিয়ামই যাবে। ইউএসএ আর বনেশিয়ার ভিতরে ইউএসএ যাবে। বনেশিয়াও ভালো খেলে, তবে ইউএসএর আমি একটু অ্যাডভান্টেজ হিসেবে রাখবো আর কি। স্পেন আর অস্ট্রিয়ার ভিতরে স্পেন অবভিয়াসলি যাবে। পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ভিতরে আমি পর্তুগাল রোনালদোকে বিদায় নেব, কারণ ওর যে কোচ, তার খেলার ধরন অতটা মনোমুগ্ধকর না, সেখানে আমি ক্রোয়েশিয়াকে আগিয়ে রাখবো। ব্রাজিল আর জাপানের ভিতরে ব্রাজিল অবভিয়াসলি যাবে। কোট ডি লাভরিয়া নরওয়ের ভিতরে নরওয়ে যাবে। মেক্সিকো আর ইকুয়েডরের ভিতরে মেক্সিকোও যাবে। ইংল্যান্ড আর ডিআর কনগোর ভিতরে ইংল্যান্ড যাবে। সুইজারল্যান্ড আর আলজেরিয়ার ভিতরে সুইজারল্যান্ড যাবে। কলম্বিয়া আর ঘানার ভিতরে কলম্বিয়া যাবে। অস্ট্রেলিয়া আর ইজিপ্টের ভিতরে ইজিপ্ট যাবে। আর আর্জেন্টিনার কাবো ভার্দের ভিতরে আর্জেন্টিনা যাবে। আর বাদবাকিগুলো বিদায় নেবে। এখানেই আমি আমার লাইফটা শেষ করতেছি, আমার ভিডিওটা শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।